ভাই জীবনের প্রথম অনলাইনে মোবাইল কিনতে গিয়া এত বড় একটা বাস খেলাইছি। কি রে এটা ইয়ামিন ভাই না? কি হয় ইয়ামিন ভাই তুমি স্কুলে যাও না কে? আরে বেটা আর কইস না, ভাইয়ের কাছে একটা মোবাইল চাইছি, মোবাইল কিনা দেয় না, হেলিয়া যায় না। মোবাইল না দিলে আর স্কুলে যাবে না? কইছে মোবাইল কিনা দিব একটা, যদি দেয় তাহলে যাবো। আচ্ছা ভাই আমি যাইগা। তুমি কখন আসবা? ওই মনির ভাই আপনি মোবাইলটা বেচবেন নি? সুযোগ একটা পাইছি, আমার মোবাইলের তো ব্যাকসেল ভালো না, ব্যাটারি দেখা যায়, ওর কাছে বিচ্ছালাই হবে। স্মুতি কিনবি রে? দেখি আগে ভাই এই মোবাইলে তো ব্যাটারি দেয়া যায়, এটা লমু না। আবার লইলে ল, মোবাইলটা ভালো আছে, লইয়া ল। না ভাই আমি অনলাইনে একটা মোবাইল কিনবো। অনলাইনের মোবাইল বেশি ভালো না, হাতের মোবাইল অনেক ভালো হয়। হ আপনি যেমন কইলেন অনলাইনের ব্যাটারি মনে হয় পাও দিয়া চালায়। দিস অনলাইনে অর্ডার, তাতে আমার কি? পরে বাসটা খাইলে বুঝবি না জ্বালাটা। আচ্ছা তাইলে যাইগা ভাই, কালকে টিয়ার লই আমনে আপনি মোবাইল দিয়ে অর্ডার দিয়ে দিয়েন। আচ্ছা তাহলে যা। হ্যাঁ আমার মুরগি পাইছে আর নষ্ট মোবাইল আমার দিব। হালা আমার তো মোবাইলটা কিনলো না, উই তো অনলাইনে তো মোবাইল কিনবো। আমার আরেকটা সিম আছে যেটার নাম্বার উই জানে না, একটা নতুন ফেসবুক আইডি খুললা ওই জায়গায় ক্রোমে থেকে একটা মোবাইল নামায়া ওই জায়গায় সারমু, ওই নাম্বারটাই দিয়া দেবো। তারপর কালকে আমি ওর ওই পোস্টটা দেখামু যেটা আমি নিজে সারমু। পরের দিন আইয়ে ভাই 16,000 টাকা দিয়ে দিছে, এখন মনির ভাইয়ের কাছে যাবো, যে অনলাইনে তো অর্ডারটা দিয়ালাম। ওই মনির ভাই তোমারই তো খুঁজতাছি ভাই, আজকে আমার বাসাতে 16,000 টাকা দিছে, আপনার মোবাইলটা দেন, একটা ফোন অর্ডার দেই। ইয়ামিন তোরে তো আজকে নায়ক নায়ক লাগতাছে। কয় কি ভাই মজা করলেন? আরে না, যেটা সত্যি ওইটাই, তোর আজকে নায়ক নায়কই লাগতাছে। তোর এই নায়ক নায়ক চেহারা লিয়া কি মোবাইল তোর লেগে আমি একটা মোবাইল চয়েস করছি। কি কও ভাই, অর্ডার দিছো নাইলে দাও আমি দিয়ে দিই। এই দেখ তোর দেখাইতাছি, দেখ এটা নিলে তোর নায়ক নায়ক লাগবো। এই মোবাইলটা নিলে বলে আমার নায়ক নায়ক লাগবো, যেমনি হোক এই মোবাইলটা আমার কিনতেই হইব। ক চলে কিনা? হ ভাই অর্ডার দেও না, তার রেজিক লিগা। হ অর্ডার তো দিমু, তুই এক কাম কর, এই জায়গায় যে বেটার নাম্বার দিছে না, এটা আমি কোনো কিছুতে তোরে লেখিয়া দেই, তুই বাসায় যা, তোকে বাসার ফোন দিয়া যোগাযোগ করিস, তারপর অর্ডার দিস। ঘরের মোবাইল লই আইছি, নাম্বারটা এখনই দাও। এই যে নাম্বারটা দেখা উঠা। আচ্ছা তুই এই বেটার লগে কথা কইস, আমি যাইগা। না ভাই তুমিও থাও। আর না আমার কাম আছে। না ভাই তুমিও থাও। আরে তুমি থাও ভাই, থাও ভাই, তুই অর্ডার দিয়া লইস। আমি যদি থাকি তাইলে তোর লয় কথা কমু কেমনে, সাইডে যা ফোনটা রিসিভ করি। থাক গা, হে যাও গা, আমি ফোন দিয়ে বেটার লগে কথা কই। ফোন দিয়া লাইছে। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কি কোনো ফোনের বিজ্ঞাপন দিছিলেন? জি স্যার, আমরা তো অনেক ফোনেরই বিজ্ঞাপন দেই, এখন আপনি কোন ফোনটার দেখছিলেন? ভাইয়া Vivo 9 Pro, প্রাইস ছিল 16,550 টাকা। ভিভো মোবাইলটা ভাই একটা চা দিও তো, ওইটার চাহিদা তো অনেক, আগে দেখতে হইব ফোনটা আছে কিনা। ভাইয়া এক বড় ভাই আমাকে বলছিল এই ফোনটা নিলে নাকি আমাকে নায়ক নায়ক লাগবো, যেমনি ওকে মোবাইলটা আমার ব্যবস্থা করে দেন ভাই। আচ্ছা স্যার, আপনি যেহেতু আমাকে বলছেন, এই তোমার না বলছি 4 মিনিটে চিনি কম দিতে, আমি আপনাকে যেভাবে হোক একটা ব্যবস্থা করে দিতাছি, আপনি আর 500 টাকা ভাড়া দিয়েন। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ফোনটা আমাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য। ওয়েলকাম স্যার, আপনার ঠিকানাটা দিবেন প্লিজ, কালকার ভিতরে আপনার ফোনটা হাতে পেয়ে যাবেন। আর এটা আমার বিকাশ নাম্বার, এটা আপনি 10,000 টাকা পাঠিয়ে দেন, আর ফোনটা হাতে পাওয়ার পর কালকা বাকি 6,500 টাকা পাঠিয়ে দিবেন। ভাইয়া এই ফোনটা তো হাতে পেয়ে তারপর টাকা দেওয়ার নিয়ম। ধুর মিয়া, আপনার মতন বহুত কাস্টমার আছে যারা পুরো ফুল টাকা দিয়া তারপর মোবাইল নেওয়ার লেগে রেডি হয়ে বয়ে রয়েছে, আর আমি আপনার লেগে ব্যবস্থা করতে লইছিলাম। রাহেন মিয়া। এই ভাইয়া আপনি রাগ করেন না, আমি 2 মিনিট পরে আপনার ফোন দিয়ে জানাইতাছি। এক কাম করি, মনির ভাইয়ের ফোন দিয়ে আগে সাজেশনটা লই, দেখি হ্যাঁ কি কয়। হবাই মনে হয় আমার ফোন দিয়া জিগাইবো, দিয়া ওলাইছে। হ্যাঁ ইয়ামিন ক। ভাই আপনি যেই নাম্বারটা দিলেন না, এই নাম্বারে অর্ডার দিছি, এখন হ্যাঁ আগে টিয়া চাইতাছে, এখন কি করবো, আগে টিয়া দিমু? আসলে ইয়ামিন তোরে কিন্তু ওই ফোনটা নিলে 100 মানাইবো, পুরাই নায়ক নায়ক দেখা যাইবো। আইয়া ভাই আবার কইছে নায়ক নায়ক লাগবো, কিন্তু একটা বিষয় কি, কিন্তু কি ভাই? টেয়া দেওয়ার পর যদি ওই বেড়ায় তোর লগে প্রতারণা করে, তাইলে কিন্তু তুই আমার কিছু কইতে পারবি না। হ ভাই ওইটাও তো কথা, মোবাইলটা কিনলে তো আমার নায়ক নায়ক লাগবো, দিয়া দে যা আছে কপালে। দিয়া দে ভালো হইবো। আচ্ছা তাইলে তুমি রাখো, আমি ওই বেটার ফোন দেই। আচ্ছা রাখ। দিয়া দে টিয়াটা, বেটার কথাবার্তা হইনা মনে হয় বেটা ভদ্র আছে, মোবাইলটাও দেখতে শুনতে ভালো, সাইডে যায় কথা কইগা। কাম হইয়ে গেছে, হালাইয়া হুনি আমার ফোনটা দিব, যাই সামনে যায় কথা কইগা। হালায় ফোনটা ধরে না কে। স্যার আপনার যে ফোনটা, ওটা তো আরেকজন অর্ডার দিতে চাইতাছে, এখন কি আপনি নিবেন নাকি ওনার অর্ডারটা আমি কনফার্ম করে দিব? ভাই ফোনটা কিন্তু আমার জন্য রাখবেন প্লিজ ভাই, প্লিজ। ওকে স্যার, তাহলে হচ্ছে এটাই আমার বিকাশ নাম্বার যেটাতে আপনি কথা বলতেছেন, এখন নিজে আপনি 10,000 টাকা পাঠাই দেন, কালকার ভিতরে আপনার হাতে ফোনটা পেয়ে যাবেন, আর আপনার ঠিকানাটা একটু দিয়েন প্লিজ। ভাই এই নাম্বারে বিকাশ আমি টিয়াটা দিয়ে দিতাছি, আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমি আমার ঠিকানাটা দিতাছি, ফোনটা হাতে পাওয়ার সাথে সাথে আমি বাকি টাকাটা দিয়ে দিমুনি। ওকে স্যার, তাহলে আপনার অর্ডারটাই কনফার্ম হলো, বাকি টাকাটা আপনি ফোন হাতে পাওয়ার পরই দিয়ে দিন, কালকার ভিতরে আপনার হাতে ফোনটা পেয়ে যাবেন। আচ্ছা ভাই আমি এখনই দিতাছি। দিছি আমি টুপি পরাইয়া অপায় মানে দিয়া দিব 10,000 টাকা, বিকাশের দোকান থেকে টাকাটা উঠে লিয়ে আইগা। টাকা নেওয়ার পরের দিন মোবাইল দেওয়ার সময় পার হয়ে বিকাল হয়ে গেল গা, এখনো মোবাইলটা আইতাছে না, দেই তো বেটার একটা কল দেয় কি অবস্থা। আবার কে ফোন দিল? ও ইয়ামিনে।
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ভাই সময় তো পার হয়ে গেল, এখনো তো ফোনটা আসতেছে না। আসলে স্যার একটু সমস্যা হয়েছিল তো এই জন্য। আলিফ, টুপিটা নিয়ে আসো তো, নামাজ যাইতে হইব। বাকি টাকাটা স্যার একটু পাঠাই দিন। নামাজের কথা বলতাছে, লোকটা মনে হয় আসলে অনেক ভালো। ভাই ফোনটাই তো আসলো না, তো কি হয়েছে? আবার বাকি টাকা দিমু? আরে আজব তো, আপনি আমাকে বিশ্বাস করতে পারতেছেন না? এই ব্যবসা 5 বছর ধরে করি, এখন পর্যন্ত কেউ আমাকে অবিশ্বাস করেনি। টাকাটা দিয়ে দেন স্যার, কালকার ভিতরে আপনার হাতে ফোনটা পেয়ে যাবেন। আচ্ছা তাইলে আমি বিকাশে 2000 দিতেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। লোকটা যেহেতু নামাজের কথা বললো, তার মানে উনি মোবাইলটা আমার শিওর দিব। যাই টিয়াটা দিয়ে দিই, যা আছে কপালে। ও, পুরা 16,000 টাকা কোপ দিয়া দিলাম, জায়গা আমি তো টেরই পাইবো না। টাকা নিয়ে যখন ফোন বন্ধ করে রাখে 2 দিন পরে। এমনি মারাটা খাইলাম। কি রে ইয়ামিন, কি হয়েছে তোর? মন মেজাজ এত খারাপ কে? ভাই তোমার কথাটা শুনলে অনেক ভালোই তো। কেন, কি হইলো আবার তোর? অনলাইনেতে যে আমার মোবাইলটা কেনার কথা না, এবারে প্রথম দিন আমার 10,000 টাকা, পরের দিন 6,000 টাকা মেরে দিছে। কোস কি তাইলে ফোন দে বেটা রে। ফোন দিতাছি, নাম্বার বন্ধ। এই কাহিনী হয়েছে তাইলে? ভাই জীবনে প্রথম অনলাইনে মোবাইল কিনতে গিয়া এত বড় একটা বাস ফেলাইছি, এখন বাসায় মাই দিছে করা মাইক। আমি তো তোর আগেই কইছিলাম, তুই শুনলি না আমার কথাটা। তো গাইজ, ভিডিওটা দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।